হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্দাস ট্যারোট। গুড ইভিনিং টু অল অফ ইউ মাই ভিউয়ার্স, মাই ফ্রেন্ডস। এখন আমি ভিডিওটা যেটা করব সেটা হচ্ছে, কালকে যেহেতু ফুল মুন, এবার ফুল মুনে কি হয়, প্রচুর মানুষের এনার্জি চেঞ্জেস হয়। তোমাদের যে ছেলে হ্যালো বলছে সবাইকে, তো প্রচুর মানুষের এনার্জি চেঞ্জেস হবে, সেটা আমার ভিউয়ার্সদের হবে, সেটা আমারও হবে, সবারই হবে। এবার আমার ভিউয়ার্সদেরও হবে, আমার ভিউয়ার্সদের পার্টনারদেরও কিন্তু এনার্জি কিন্তু প্রচুর চেঞ্জেস হবে, প্রচুর মাইন্ডের উপর এফেক্ট পড়বে, খুব স্ট্রংলি এফেক্ট পড়বে। এবার আমি একটা জিনিস ফার্স্টে আমি চেক করব, এটা হচ্ছে নো কন্ট্যাক্ট প্লাস এক্সট্রা ম্যারিটাল প্লাস নন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে। তোমরা তোমাদের পার্টনারের নাম কাইন্ডলি 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও, কম্বাইন করে নেবে, ভালো মতো রেজোনেট হবে। আর এটা জেনারেল হলেও কিন্তু 100-এর মধ্যে 70% কিন্তু রেজোনেট হয়ে যাবে, কারো কারো ক্ষেত্রে 80 to 90%ও রেজোনেট হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। দেখে নিচ্ছি যে এই আপকামিং, কালকে তো ফুল মুন, কারেন্ট ফিলিংস তোমাদের এই আপকামিং ফুল মুনে তোমাদের প্রতি ফিলিংসটা কি থাকছে। কারেন্ট ফিলিংসটা তো দেখছি, কিন্তু তার সাথে সাথে যেটা আপকামিং ফুল মুনে কিন্তু ফিলিংসটা কি থাকবে সেটাও আমি কিন্তু চেক করে দিচ্ছি। পজিটিভ থাকো, রেজাল্ট কিন্তু পজিটিভ বেরোবে। খুব স্ট্রেস, তোমাদের পার্টনারের তো এক্সট্রিম স্ট্রেসে ভুগছে, এক্সট্রিম স্ট্রেস নিয়ে ফেলেছে, মানে বাপরে বাপ। ফিলিংস তো কি বলবো আমি তোমাদেরকে। 5 of Pentacles, the Moon, 10 of Wands, the Emperor, Queen of Wands, বটম অফ দ্য ডেকে এসেছে কুইন অফ পেন্টাকলস। কার্ডটা দেখে নাও ভালো মতো, দেখো পরিষ্কার একটা কথা বলি, তোমাদের প্রতি ফিলিংস তোমাদেরকে স্টেবিলিটি দিতে চায়, নো ডাউট স্টেবিলিটি দিতে চাচ্ছে, কিন্তু কোথাও না ওরা একটা জায়গায় ওরা মানে কি বলবো, একটা স্টাক হয়ে রয়েছে, নিজেরাই স্টাক, দুজন দুই দিকে মুখ করে রয়েছে, অ্যাংজাইটিতে ভুগছে, এক্সট্রিম লেভেলের অ্যাংজাইটিতে ভুগছে, কিন্তু সাংঘাতিক লেভেলের ভুগবে তোমাদেরকে ছাড়া, তোমাদেরকে স্টেবিলিটি দিতে চাইছে অথচ স্টাক হয়ে রয়েছে, দিতে পারছে না। তার জন্য কি হচ্ছে হবে, এই ডিপ্রেশন অ্যাংজাইটিতে কিন্তু ভুগবে। ওদের ভোগা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ওদের এখন অবস্থা এতটাই বাজে, ওরা ঘরেও থাকতে চাইছে না, ওদের কিছুই ভালো লাগছে না, ভালো লাগবেও না। কারণ কোথাও না কোথাও আমি ফিল করি তোমরা কোনো এক সময় হয়তো স্টেবিলিটি চেয়েছিলে, ওরা স্টেবিলিটি দিতে পারেনি, ওরা তোমাদেরকে ঝুলিয়ে রেখেছে এক কথায়। তার জন্য ওরা নিজেরাও কিন্তু ভালো নেই, ভালো থাকবেও না। আপকামিং 24 আওয়ার্সে কিন্তু ভালো দেখাচ্ছে না ওদেরকে, তোমাদেরকে ছাড়া। দ্য মুন কার্ড, পুরনো অনেক কথাবার্তা চিন্তা ভাবনা করবে। দ্য মুন, অ্যাংজাইটি স্ট্রেসেই ভুগবে, বললাম না এনার্জি মানে প্রচুর চেঞ্জেস, কালকে প্রচুর অ্যাংজাইটিতে ভুগবে, চোখের জল ফেলতে পারে, কান্নাকাটিও করতে পারে, ঠিক আছে। এবার অনেকে একটা জিনিস বলবো যে, আবার অনেকে কিন্তু এই জিনিসটাও ফিল করবে যে একটা নজর লেগে গেছে কোথাও না কোথাও তোমাদের রিলেশনশিপে, ওরা ভাবতে পারে যে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করছে আমাদের এই রিলেশনশিপে, যার জন্য রিলেশনশিপটা ডিলে হচ্ছে। আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে কিন্তু এই খারাপ নজর, তোমাদের রিলেশনশিপের উপরে কিন্তু একটা বাজে নজর কিন্তু রয়েছে বাবু, যার জন্য কিন্তু আমি একটা জিনিস বলবো, তোমাদের পার্টনারেরও কিন্তু শরীর কিন্তু ঠিক যাচ্ছে না, এত এক্সট্রিম লেভেলে স্ট্রেস নিয়ে ফেলেছে না ওরা, শরীর খুব খারাপ, তোমাদের প্রতি ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট। এখানে কার্ডটাতে দেখো মুন সান বোথ রয়েছে, তোমরা কিন্তু সোলমেট, তোমাদেরকে কিন্তু সোলমেট মনে করছে। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের পার্টনাররাও যেমন ভালো নেই,
তোমরাও কিন্তু আপকামিং এই 24 আওয়ার্সে ভালো থাকবে না, মনটা ছটফট করবে, কান্না মানে একটু কান্না কান্না ভাব, এই ব্যাপারগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইমোশনাল হয়ে পড়বে থেকে থেকে, তোমাদের প্রতি ওরা ভীষণ ইমোশনাল। ওরা এখন ভাবছে, ওরা তো ক্লিয়ারিটি দিতে পারছে না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, তো ওরা ভাবছে যে এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আমার সাথে আমার পার্টনারের, এটা কবে ঠিক হবে, এটা কিন্তু ডিলে মুভমেন্টকে ইন্ডিকেট করছে। ওরা এখন এটাই ভাবছে, এই ভেবে ভেবে ওদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। হবে মুড সুইং হবে, প্রচণ্ড প্রচণ্ড এক্সট্রিম লেভেলের মুড সুইং, মেজাজ খিটখিটা, কিছু করার নেই। প্রেশার, আবার স্ট্রেস, এই ফ্যামিলির প্রেশার, ওরা ভাবছে কি ধুর এই ফ্যামিলির প্রেশার, এই মা বাবার প্রেশার, এই কাজে কর্মের বোঝা, আমি আমার পার্টনারকে কবে অ্যাচিভ করবো, এক্সট্রিম লেভেলের স্ট্রেস নিয়ে ফেলেছে, গ্রোথ চাচ্ছে, মানে ওরা না এই বোঝাটা নিতে পারবে না। বললাম না এটা ডিপ্রেশনই ডিপ্রেশন। দ্য এম্পেরর। কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে, ওরা এত স্ট্রেস নেবে, এত এই রিলেশনশিপে ওরা কিন্তু খুব প্র্যাকটিক্যালি একটা থিঙ্কিং একটা করছে নিজের মতন করে একটা তোমাদেরকে একটা কথা, কারণ আমি কোথাও না কোথাও দেখতে পারি তোমাদের পার্টনার তোমাদেরকে কিন্তু খুব কেয়ার করে, এখনও কিন্তু কেয়ার ব্যাপারটা রয়েছে, কেয়ার করবে, চিন্তা ভাবনাটা করবে তোমাদের চিন্তায় তোমাদের অথরিটি নিজের হাতে রাখার জন্য। ওরা কিন্তু একটা মানে হার্ডওয়ার্কিং করার একটা কিন্তু এই বাবা পড়ো, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু করবে। এবার না দেখে একটু পড়ো, একটু চিন্তা ভাবনাগুলো করবে, ডিকটেশন করো। তার জন্য কিন্তু ওরা কিন্তু ওদের শরীর কিন্তু খারাপ হবে, কারো কারো কিন্তু প্রেশার হাই, রাত্রে ঘুম হবে না, আমি বলে দিলাম, ঘুম নেই তো। আর কোথাও না কোথাও তোমাদের পার্টনারের কিন্তু ডমিনেটিং নেচার না, তোমাদের পার্টনারের কিন্তু একটু ফাদার ফিগার ব্যাপারটা হয়েছে, মানে তোমাদের পার্টনারের একটা জিনিস বলবো, তোমাদের এই ব্যাপারটা না ফ্যামিলির বা বন্ধুবান্ধবদের মধ্যে কেউ কিন্তু জানে ব্যাপারটা, এগুলো নিয়ে কিন্তু ওরা ডিসকাস যথেষ্টভাবে করে, আমার একটা ফিল হচ্ছে। একটা হার্ডওয়ার্কিং করার কিন্তু চেষ্টা করবে ওরা, এটা আমি বলে দিলাম। কুইন অফ ওয়ান্স, তোমাদেরকে ভীষণ জেনুইন মনে করে, কুইন মনে করে তোমাদেরকে, তোমাদের সাথে রিলেশনশিপে কিন্তু গ্রোথ চায়। তোমরা কোথাও না কোথাও আমার ভিউয়ার্সরা নিজের এনার্জিটাকে না একটু দমিয়ে রেখেছো, নিজের মতন করে চলছো, নিজের উপরে কাজ করছো, এই জিনিসটাই হচ্ছে তোমাদেরকে মানে মানে ওদেরকে কি করছে, তোমাদের প্রতি আরও অ্যাট্রাক্ট করছে, এই ব্যাপারটা আরও করবে। কুইন অফ পেন্টাকলস, বাবা এগেইন কুইনের কার্ড। কুইন কি করে, তোমরা ভীষণ কেয়ার করেছো তোমাদের পার্টনারকে, এই ব্যাপারগুলো ওরা ভাবনা চিন্তা করবে, চেজিং এনার্জিটা খুব বেশি থাকবে, স্টেবিলিটি দেওয়ার কথা ভাবনা চিন্তা করবে ওরা। কালকে অনেকে কিন্তু বাইরে একটু বেরিয়ে যেতে পারে, আর বাইরে মানে হয়তো বাইরে বেরিয়ে তোমাদেরকে চেস করবে সোশ্যাল মিডিয়াতে, এই ব্যাপারগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমাকে তোমাদের মধ্যে না কিছু ক্রিয়েটিভিটি ওরা পায় মনে হচ্ছে, ওরা কোথাও না কোথাও এটা খুব ডিপলি ফিল করছে বা করবেও, যে ওরা তোমাদের কাছে সিকিউরিটি, এটা একটা মেন্টাল একটা সিকিউর একটা মেন্টাল পিস ওরা একমাত্র তোমাদের কাছেই পেয়েছিল আর পাবে, এই ব্যাপারটা চিন্তা ভাবনা করবে। তার জন্য ওরা কিন্তু তোমাদেরকে আপকামিং 24 আওয়ার্সে ওদের চেজিং এনার্জিটা বেশি থাকবে, স্টেবিলিটি দেওয়ার কথা ওরা কিন্তু ভাবনা চিন্তা কিন্তু ডেফিনেটলি করবে। এবার আমি একটা জিনিস দেখবো আপকামিং 24 আওয়ার্সে এই যে ফুল মুনে তোমাদের উপরে এনার্জিটা কেমন থাকবে। আজকে একটু বললাম না, আজকে সব সময় তো সব কিছু থাকে না, সমান যায় না তো, সব দিন মানুষের মেন্টালিটি সেম থাকে না, এটা ন্যাচারাল। কালকে কিন্তু একটু শরীর অসুস্থ বা আমি স্ট্রেস ব্যাপারটা এক্সট্রিম লেভেলের দেখতে পাচ্ছি, এক্সট্রিম স্ট্রেস এক্সট্রিম লেভেলের সেটা হবে। আচ্ছা তো এনার্জি এরকম কেন, জাজমেন্ট, রিয়েলাইজেশন, ওরা রিয়েলাইজ করবে যে আমি আমার পার্টনারের সাথে ভুল করেছি, ওদের এটা কিন্তু রিয়েলাইজেশন আছে যে আমি আমার পার্টনারের সাথে এক্সট্রিম লেভেলের কিন্তু ভুল করে ফেলেছি। ওরা এখন তোমাদেরকে জাজমেন্ট, যে ব্যাপারটা ওরা জাজমেন্ট কিন্তু ওরা তোমাদেরকে দিতে চাইবে, জাজমেন্ট কার্ডটা ভুলে দেখিয়ে ফেললাম, দেখো জাজমেন্ট ওরা দিতে চাইবে। ওরা কোথাও না কোথাও তোমাদের সাথে ওরা না তোমাদের সাথে খারাপ করেছে, তো ওরা কিন্তু আরেকটা চান্স কিন্তু চাইবে তোমাদের কাছ থেকে, যে আমাকে প্লিজ একটা চান্স দাও, বা এই ব্যাপারগুলো আমি কিন্তু একটু দেখতে পাচ্ছি। কারণ ওরা
কেন জাজমেন্ট দিতে চাইবে? কারণ ওরা তো তোমাদের সাথে খারাপ করেছে, ব্যাকবাইটিং, ওরা তোমাদেরকে নিয়ে কত নিন্দা চর্চা করেছে এটা তোমরা জানো। ব্যাকবাইটিং করেছে তোমাদেরকে নিয়ে, পিঠ পিছে ছুরি মেরেছে, এটা রিয়েলাইজেশন কিন্তু ওদের কিন্তু আছে। এখন ওরা স্ট্রেস নেবে, এখন স্ট্র্যাটেজি খাটানোর একটা চেষ্টা করবে যে কি করে কমিউনিকেশন করা যায়। কারণ খুব বিচ্ছিরিভাবে তোমাদের হয়েছিল কমিউনিকেশন, এর যে ব্রেকআপ যেটা হোক বা যেটাই হোক, খুব বাজেভাবে উল্টোপাল্টা বলেছে, ব্যাকবাইটিং করেছে, হাসি ঠাট্টা করেছে, নিন্দা চর্চা করা যেটাকে আমরা বলি, এখন তো এগুলো করেছে। এটা রিয়েলাইজেশন হবে ওদের। এখন ওরা কি করবে, টেম্পারেন্সের কার্ড এসছে, এখন ওদের রিয়েলাইজ করবে যে তোমরাই ওদেরকে হেল্প করতে পারবে, তোমাদের প্রতি ইমোশন ব্যাপারটা বাড়বে, ওদের ইমোশন। কেউ কেউ হিলিং সেন্ড করার চেষ্টা করবে, বা কেউ, কারণ এটা তো হিলিংয়ের কার্ড, তো কেউ কেউ এখন রিয়েলাইজেশন করার পর কি হয়, একটা মেন্টাল পিসের দরকার হয়, নিজেকে হিল করার চেষ্টা করবে, বা হয়তো হিলিং সেন্টও করতে পারে। এগুলোও কিন্তু করার চান্সেস রয়েছে, কারণ ওরা কোথাও না কোথাও ওরা স্টেবল হতে চাইবে। এখন ওরা ভাবছে যে যা করেছি ভুল করেছি, এখন আমি আমার পার্টনারকে স্টেবিলিটি দেব। এখন এই মুহূর্তে গো উইথ ফ্লোই যাব, স্ট্র্যাটেজিক বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করব। 5 তো বুদ্ধি করে, বুদ্ধি খাটিয়ে কাজ করব, কারণ এটা আমাকে যেভাবেই হোক আমাকে পজিটিভ ওয়েতে এই রিলেশনশিপটাকে নিয়ে যেতে হবে, এই চিন্তাভাবনাটা কিন্তু ওদের একটা থাকবে। তারপরে পেজ অফ ওয়ান্স, তোমাদের জন্য ওরা নিজেকে চেঞ্জ করবে, এটা কিন্তু ওরা ঠিক করে নিয়েছে। পেজের এনার্জি আমি না বুঝতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে, তো যার জন্য একটু এইভাবে বসলাম। হ্যাঁ, সরি। পেজ অফ ওয়ান্স, নিজেকে চেঞ্জ করবে ওরা। পেজের এনার্জি কি হয়, অল টাইম নিজেকে চেঞ্জ করে, পেজ চেঞ্জেস আসে, তো প্যাশনেট, ভীষণ প্যাশনেট ফিল করবে, চেস করবে, ঠিক এইভাবে গ্রোথ চাইবে, নতুন করে তোমাদের সাথে সব কিছু আবার শুরু করতে চাইবে, ভাববে যে আমি আমার পার্টনারের জন্য নিজেকে চেঞ্জ করে নতুন করে সব কিছু স্টার্ট করব। ওকে, দ্য টাওয়ার কার্ড, অ্যাডিকশন বাড়বে, অ্যাডিকশনটা বাড়বে, অ্যালকোহলিক হবে, অ্যালকোহলিক। ওরা তোমাদেরকে এত অপমান করেছে না, ওরা এই স্ট্রেসটা নিতে পারছে না, নিতে পারবে না। চিন্তা ভাবনা করতে 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 না ওরা না, এই যে ভাবনা চিন্তাগুলো ওদেরকে না একটা ব্যাড অ্যাডিকশনের দিকে নিয়ে যাচ্ছে, এক্সট্রিম লেভেলের অ্যালকোহলিক হয়ে যাচ্ছে। তো এটা তো ভালো নয়। 7-এর এনার্জি, কেতুর এনার্জি, ব্রেন কাজ করবে না, পাগলের মতন করবে, অ্যাডিকশন ব্যাপারটা খুব বাড়বে তোমাদের প্রতি, তোমাদেরকে ছাড়া ওরা কিচ্ছু না, এই ব্যাপারগুলো ওরা বুঝতে পারবে। দ্য টাওয়ার কার্ড, চূড়ান্ত লেভেলের অপমান করেছে তোমাদেরকে এক সময়, চূড়ান্ত, এটা তোমরা নিজেরাই জানো, কথায় কথায় ছোট করা, অপমান করা, তাই না? এবার আমি একটা জিনিস দেখব, তোমাদের এই যে নো কন্ট্যাক্ট প্লাস অফনে যারা রয়েছে, তোমাদের থেকে থেকে যে অফন সিচুয়েশনটা হচ্ছে, এটা কেন হচ্ছে, কেন হচ্ছে তোমাদের মধ্যে থেকে থেকে এই অফন সিচুয়েশন, এই নো কন্ট্যাক্টে যারা রয়েছে, অন অফ এই ব্যাপারগুলো কেন হচ্ছে? এই কথা হয়, আবার কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, কারণটা কি? কি বলছে ইউনিভার্স? আচ্ছা, এটা ইউনিভার্সেরই একটা খেল বলতে পারো। সোলমেট কানেকশন তোমাদের, জানো তো, তোমরা নিজেরা নিজেদের উপরে কিন্তু একটু ফোকাস করো। এসব সর্টস কেন হচ্ছে, তোমরা নিজেরা নিজেদের উপরে ফোকাস করো বাবু, নিজেরা সারাক্ষণ চেজিং এনার্জি আছে তোমাদের, এক্সট্রিম চেজিং এনার্জি করো তোমরা। না একটা কথা বলবো, এটা কেন হচ্ছে বলো তো, তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেদের উপরে ফোকাসটা না করবে না, ততক্ষণ কিন্তু এরকমই চলতে থাকবে, এরকমই চলতে থাকবে তোমাদের। আমি এটাও কিন্তু বলে দিলাম, কারণ তোমাদের মধ্যে না আমি একটা জিনিস খুব দেখতে পাচ্ছি, অন অফ ব্যাপারটা কেন আছে জানো তো, তোমাদের কোথাও না কোথাও ইগো প্রবলেমটা কিন্তু মারাত্মক লেভেলের।
কে আগে কথা বলবে, কে আগে কথা বলবে না, এ আগে এটা করেছে, এ আগে ওটা করেছে, এই ব্যাপারগুলোই তোমরা চিন্তা ভাবনা করছো। যার জন্য কি হচ্ছে না, ওদের ব্রেন কাজ করা বন্ধ করে দিচ্ছে। কেউ কখনো ব্লক করে দিচ্ছে, কেউ এটা উড়িয়ে দিচ্ছে, কেউ ওটা উড়িয়ে দিচ্ছে, কেউ অনেকে অনেক রকম, অনেকে অনেক কিছু করছে। এটা ওয়ান অফ টাইপ না, কারণ অন অফ সিচুয়েশনে কি হচ্ছে বলো তো, আমি একটা ব্যাপার বলবো, মুড সুইংয়ের ব্যাপারটা খুব হচ্ছে। দ্য চ্যারিয়েটের কার্ড এসছে। চ্যারিয়েটের কার্ড কিন্তু অনেক রকম কিছুকে ইন্ডিকেট করে, অনেক কিছু ইন্ডিকেট করে। স্পিরিচুয়ালিটি ব্যাপারটাতে ইন্ডিকেট করে। 7 নম্বর কার্ড কেতুকে ইন্ডিকেট করে। ব্রেন কাজ করছে না তোমাদের। এটা কিন্তু আমার ভিউয়ার্সদেরও ব্রেন কাজ করছে না। কখনো কখনো তোমরা হচ্ছে, আমি এটাও দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে এক্সট্রিম লেভেলের গালিগালাজও দিয়ে দিচ্ছ, এক্সট্রিম লেভেলের গালিগালাজ দিচ্ছ। আমি বলছি না যে খুব খারাপ খারাপ, মানে একটা নেগেটিভ কথাবার্তাগুলো বলছো, কারণ চ্যারিট কিন্তু একটা নেগেটিভিটিকেও ইন্ডিকেট করে, সাথে নেগেটিভিটিকেও ইন্ডিকেট করে। এটা কি হচ্ছে বলো তো, তোমরা যখন তোমাদের পার্টনারকে যখন কোনো রকমের নেগেটিভ কথাবার্তা বলছো না, ওই ওনার মানে এই যে এনার্জিটা তোমাদের পার্টনারের কাছে কিন্তু চলে যাচ্ছে। এটা তো ওয়ান অফ কাইন্ড একটা সোলমেট কানেকশন। তো এবার সোলমেট কানেকশনে কি হচ্ছে, তোমরা তোমাদের পার্টনারকে যখন গালিগালাজ করবে, অটোমেটিক্যালি সেটা কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের পার্টনার ফিল করতে পারবে। আমি কিন্তু এটা বলে দিলাম, ফিল করবেই। এনার্জি চেস করছো তো, চেজিং এনার্জি থাকছে তো, তো ফিল তো হবে, এনার্জিটা তো চলে যাচ্ছে। আচ্ছা তোমরা একটা কথা আমাকে বলো তো, তোমরা 24 ঘন্টা তোমাদের পার্টনারের কথা মানে চিন্তা ভাবনা করো কিনা? কে কে চিন্তা ভাবনা করো আমাকে একটু কমেন্টস করবে, দেন আমি বলবো ভালো মতন। এবার কি হচ্ছে ব্যাপারটা, এনার্জিটা চলে যাচ্ছে, তখন সেও ভাবছে, ইগো প্রবলেম দেখাচ্ছে, সেও হয়তো ওখান থেকে গালিগালাজ করছে। এই জন্য কিন্তু এই অফ অন সিচুয়েশনটা কিন্তু এক্সট্রিমলি সরি, আমার একটা ফোন চলে এসেছিল, হ্যাঁ, তো এই জন্য তোমাদের এই অফ অন সিচুয়েশনটা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তোমরা পজিটিভ চিন্তাভাবনা না করবে, তোমাদের কিন্তু এই অফ অন সিচুয়েশনটা কিন্তু চলতেই থাকবে। আর দ্য স্টার কার্ড কেন, নিজের উপরে ফোকাস করতে হবে। তোমরা কেউ নিজের উপরে ফোকাস করছো না বাবু, তো স্টার, নিজেকে স্টার মনে করো না, অল টাইম নিজেকে স্টার মনে করো। আর আরেকটা জিনিস বলবো, তোমাদের একে অপরের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশনটা কিন্তু এক্সট্রিম লেভেলের, এক্সট্রিম। তোমরা নিজের ডিজায়ারকে ফুলফিল করার জন্য না সব কিছু করছো, কিন্তু নিজের উপরে, হ্যাঁ বাংলা পড়ো, নিজের উপরে কিন্তু কেউ ফোকাস করছো না। আমার কনসেন্ট্রেশনটা ব্রেক করবে না, কাইন্ডলি আমার কনসেন্ট্রেশন ব্রেক করবে না, বাংলাটা পড়ো। এক্সট্রিমলি সরি, আমার ছেলেকে পড়াচ্ছি থেকে ইয়েও করছি। তোমরা না এক্সট্রিম লেভেলের তোমাদের ইগো, ডেসপারেটনেস, এই ব্যাপারটা কিন্তু খুব ক্ষতি করে ফেলছে তোমাদের। এক্সট্রিমলি সরি, একটা ফোন থাকার জন্য না আজকে বারবার মানে ফোন আসছে, আমি মানে বিরক্ত হয়ে যাই, আমার কনসেন্ট্রেশনটা মানে ইয়ে হয়ে যাচ্ছে। তোমরা না একে অপরকে প্রচণ্ড পরিমাণে না নেগেটিভ কথাবার্তাও কিন্তু বলছো। তোমরা না মানে তোমরা একটা কথা বলবো, নেগেটিভিটি চলে আসছে, আর তোমরা না খুব ডেসপারেট পাগলের মতন করছো যে আমাকে এনি হাউ আমাকে আমার পার্টনারকে অ্যাচিভ করতে হবে, মানে এই ব্যাপারগুলো না তোমাদের মধ্যে আসছে কোথাও না কোথাও। তোমরা না মানে দ্য স্টার কার্ড, আর তোমরা না নিজেকে একটা বিশাল কিছু কিন্তু কেউ মনে করছো। এই যে একটা ইগো প্রবলেম, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মধ্যে না এই অফার সিচুয়েশনটা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। তোমরা সোলমেট তো, বটম অফ দ্য ডেকে দেখো কি হচ্ছে, ইগো প্রবলেম হচ্ছে দুজনের মধ্যে, মুড সুইং দুজনেরই হচ্ছে, মুড সুইং হচ্ছে, দুজনেই দুজনের সাথে এনার্জি এত এক্সচেঞ্জ করতে চাচ্ছ, যার জন্য কি হচ্ছে ব্যাপারটা, দুজনেই দুজনকে এক্সট্রিম লেভেলের এনার্জি দিয়ে ফেলেছো, এক্সট্রিম এনার্জি দিয়ে ফেলেছো, যার জন্য কিন্তু এই অফার সিচুয়েশনটা কিন্তু হচ্ছে। একটু নিজের উপরে ফোকাস করো বাবু, একটু নিজের উপরে কাজ করো। সারাক্ষণ 24 ঘন্টায় তোমরা যদি তোমাদের পার্টনারকেই যদি এনার্জি দাও, তাহলে নিজের উপরে কখন কাজ করবে, নিজের কেরিয়ারে কখন ফোকাস করবে? যার জন্য তো এই প্রবলেমটা হচ্ছে। নিজের মতন থাকো না, দেখবে এই অফন সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি কেটে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আজকে আমি বলে দিলাম। সরি বারবার ফোন আসার জন্য, এক্সট্রিমলি সরি। এবার আমি একটা জিনিস দেখবো কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। একটা কার্ড অটোমেটিকলি পড়লো। আচ্ছা, এস অফ পেন্টাকলস মানে একে অপরকে ট্রাস্ট করো, ট্রাস্ট করতে শেখো। ট্রাস্ট ইস্যু কিন্তু রয়েছে অনেকের, সো একে অপরকে ট্রাস্ট করো, নিজের
মাইন্ডের নিজের স্টেবিলিটিটা আগে বজায় রাখো, নিজে না মাইন্ডের আগে স্টেবিলিটিটা আনো যে না আমাকে আমার পার্টনারকে অ্যাচিভ করতে হবে। বাধা বিপত্তিটা অতিক্রম করো, একে অপরকে দরকার পড়লে হেল্প করো। ফিজিক্যাল অ্যাট্রাকশন ঠিক আছে, ওকে, কিন্তু তার আগে তোমাদেরকে মেন্টালি কিন্তু একটা স্টেবিলিটি খুব দরকার। ফিজিক্যাল অ্যাট্রাকশনের সাথে সাথে মেন্টাল যেটা একটা স্টেবিলিটি, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইচ অ্যান্ড এভরি রিলেশন। ঠিক আছে, আমি কথাটা মনে হয় না আমি ভুল কিছু বললাম। তো চ্যালেঞ্জেস তো তোমাদেরকে ফেস করতে বলেছি ইউনিভার্স, তার আগে নিজেদের মাইন্ডটাকে স্টেবল করো, নিজেকে ট্রাস্ট করো, আগে নিজেকে ট্রাস্ট করতে শেখো। তোমরা নিজেরা অনেকে নিজেকে ট্রাস্ট করতে পারছো না, নিজেকে ট্রাস্ট করো, পজিটিভ স্টেবিলিটি আনো মাইন্ডের মধ্যে, দেন তোমরা সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে তোমরা তোমাদের পার্টনারকে একটা স্টেবিলিটি দাও, আর তোমাদের পার্টনারকেও কিন্তু ট্রাস্ট করো। ঠিক আছে, এটা কিন্তু আমি বলে দিলাম। এগেন অ্যান্ড এগেন কুইন অফ পেন্টাকালস, এটাও কিন্তু ট্রাস্টের কার্ড এসেছে, ট্রাস্ট করতে হবে। কুইন কি করে, নিজেকে আগে ট্রাস্ট করে, নিজেকে স্টেবিলিটি দেয়, নিজের উপরে ফোকাসড করো আগে, তারপরে দেখবে অটোমেটিক্যালি তোমরা তোমাদের পার্টনারকে অ্যাচিভ করে ফেলেছো। স্টেবিলিটি অটোমেটিক্যালি ইউনিভার্স সেটা তোমাদেরকে দিয়েই দেবে। আচ্ছা, এনিওয়ে এখন একটু অ্যাঞ্জেল নাম্বারটা কাইন্ডলি আমি দিয়ে দিচ্ছি। অ্যাঞ্জেল নাম্বারটা আমি ডেলি দিই, তো আজকেও আমি দিয়ে দেবো। বারবার ফোন আসার জন্য আজকে আমার প্রবলেমটা হলো। তো আবার এগেন তোমরা তোমাদের পার্টনারের নাম নিয়ে নাও। অ্যাঞ্জেল নাম্বার আপকামিং 24 আওয়ার্স অ্যাঞ্জেল নাম্বারটা দেখো। আমার ছেলে আমার ঘাট টিপে দিচ্ছে ব্যথা বলে, পেইন হয়। অ্যাঞ্জেল নাম্বারটা কি রয়েছে আমি একটু দেখছি। ওকে, আমার ছেলে বললো লাস্টেরটাই, ওয়াও আমার ছেলে দারুণ কার্ড চুজ করে দিয়েছে। 10 পজিটিভ ম্যানিফেস্ট করো। ওয়াও 10 ইটস আ ভেরি 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 গুড নাম্বার। জার্নি, ট্রাস্ট, অপরচুনিটিস, প্রোগ্রেস, হ্যাপিনেস, অ্যালাইনমেন্ট। ওয়াও, জার্নি, তোমাদের পজিটিভ জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। তোমাদের এই রিলেশনশিপের জার্নি ট্রাস্ট মানে একদম স্টার্ট হয়ে গেছে। একে অপরকে ট্রাস্ট করো, একে অপরকে স্টেপ বাই স্টেপ আগে ম্যানিফেস্ট করো। ঠিক আছে, আগে ট্রাস্ট করতে শেখো। আমি বারবার দেখো একটু আগেই বললাম ট্রাস্টের কার্ডই এসেছে। নিজেকে ট্রাস্ট করো, পার্টনারকে ট্রাস্ট করো, দেন অপরচুনিটিস একটা দাও, দেন প্রোগ্রেস, দেন হ্যাপিনেস অ্যান্ড দেন অ্যালাইনমেন্ট। 10 ইটস আ very 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 good angel number, so claim it. কেমন লাগলো আজকের আমার এই সেশনটা, এই রিডিংটা? ডেফিনেটলি আমাকে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। প্রচুর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আরেকটা জিনিসও বলছি, এই 10টা যখন ঘড়িতেও 10 দেখবে, সেটা সকাল হোক বা রাত্রি হোক বা যে কোনো জায়গায় 10 যখনই দেখবে, নেগেটিভ কথাবার্তা বলবে না। নেগেটিভ কথাবার্তা যদি বাই চান্স বলো, নেগেটিভিটি, ওই নেগেটিভ কথাবার্তাটাকে কি করবে তোমরা 3 টাইমস কাট 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 বলে নিয়ে দেন পজিটিভ ম্যানিফেস্ট শুরু করে দেবে। অ্যাঞ্জেল কিন্তু তোমাদেরকে কিন্তু সেটাই দেবে। ওকে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, টেক কেয়ার অ্যান্ড শেয়ার। বাই করে দাও।